শুক্রবার সকালে রাজধানীর উত্তরায় ১১ নম্বর সেক্টরের একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দুই পরিবারের মোট ৬ জন প্রাণ হারান। এই মর্মান্তিক ঘটনায় গোটা দেশেই ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভয়াবহ এই অগ্নিকাণ্ডের পেছনে মূল কারণ কি, আর কতজনই বা প্রাণ হারিয়েছেন, তা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। ভোরের আলো ফুটতে না ফুটতেই শোকের ছায়া নেমে আসে রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণ হারান দুই পরিবারের মোট ৬ জন। শুক্রবার সকালে রাজধানীর উত্তরার ১৮ নম্বর সড়কের একটি ৭তলা ভবনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ঝরে যায় ৬টি তাজা প্রাণ। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল ৭টা ৫০ ভবনটিতে আগুনের সূত্রপাত হয়। খবর পাওয়ার ৪ মিনিটের মাথায় উত্তরা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট রওনা দিয়ে ৭টা ৫৮ ঘটনাস্থলে পৌঁছায় এবং দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। তবে ভবনের ভেতরে ছড়িয়ে পড়া ধোঁয়া ও আগুনের তীব্রতায় বেশ কয়েকজন আটকা পড়েন। উদ্ধার অভিযান শেষে ৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। ফিনিশ আপনার ঘরবাড়ি ও আঙ্গিনার সকল কীটপতঙ্গ ধ্বংস করে। উত্তরা পশ্চিম থানা পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে ৩ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন ৩৭ বছর বয়সী ফজলে রাব্বি, ৫২ বছর বয়সী হারেস এবং তার ১৭ বছর বয়সী ছেলে রাহাব। এই একই ঘটনায় হারেসের স্ত্রী ও রাহাবের মা ও মারা গেছেন। এছাড়া আরও এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে, যার নাম এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি। নিহতদের মরদেহগুলো বর্তমানে ৩টি ভিন্ন হাসপাতালে রাখা হয়েছে। উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ রফিক আহমেদ জানান, ৩ জনের মরদেহ রয়েছে উত্তরা কুয়েত মৈত্রী হাসপাতালে, ২ জনের মরদেহ উত্তরার অন্য একটি হাসপাতালে এবং সবশেষ মৃত্যুর খবরটি পাওয়া গেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে। আগুনের সূত্রপাত সম্পর্কে পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, ভবনটির ২য় তলায় থাকা একটি রান্নাঘর থেকে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। পুলিশের ধারণা, রান্নাঘরের বৈদ্যুতিক গোলযোগ অথবা গ্যাস লিকেজ থেকে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত করতে কাজ করছে সংশ্লিষ্ট বিভাগ। অগ্নিকাণ্ডে ঠিক কতজন আহত হয়েছেন এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কত তা জানতে পুলিশের বিভিন্ন টিম এবং ফায়ার সার্ভিসের সদস্যরা তদন্ত চালিয়ে যাচ্ছেন। এদিকে রাজধানীর জিগাতলায় একটি আবাসিক ভবনে আগুন লাগার ঘটনার খবর পাওয়া গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট। শুক্রবার দুপুরে এই ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের খবর পাওয়া যায়নি। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।